খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও তরুণ ব্যবসায়ী নূর আজম সাকিলের বাসভবনে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার ৫ মার্চ সন্ধ্যা ৬:৩০টার দিকে নগরীর একটি এলাকায় হেলমেট পরিহিত ২৫-৩০ জনের একটি দল এ হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে বাসভবনে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং কয়েক রাউন্ড গুলি ছোড়ে। ঘটনার সময় বাসভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী নূর আজম সাকিল জানান, কিছুদিন ধরে অজ্ঞাত ব্যক্তি তার কাছে মোবাইল ফোনে চাঁদা দাবি করে আসছিল এবং বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছিল। বিষয়টি নিয়ে আশঙ্কা তৈরি হওয়ায় সম্ভাব্য ঝুঁকির কথা বিবেচনা করে তিনি আগেই নিজের পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে রেখেছিলেন। তিনি আরও জানান, ঘটনার পর তার ব্যবসা প্রতিষ্ঠানেও হামলার আশঙ্কা রয়েছে। বর্তমানে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বিগ্ন। তবে হামলাকারীদের পরিচয় সম্পর্কে নিশ্চিত না হওয়ায় তিনি কারও নাম উল্লেখ করতে চাননি। মুঠোফোনে যোগাযোগ করা হলে নূর আজম সাকিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে তিনি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানাবেন। একই সঙ্গে নিজের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা করেন তিনি। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।